Hi everyone, I am Engineer 24 showing fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে পড়তে সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার্টিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এটা করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার্ট এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে, অর্থাৎ সর্বশেষ মার্কেট এর অবস্থা। সর্বশেষ মার্কেটে ইন্ডেক্স 44.3 বৃদ্ধি পেয়ে 4,709.09 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 224.49 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে। হিস্টোগ্রামের জিরো লাইন উপরে পজিটিভ ভ্যালু ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 নিচে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের পরে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পর দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে অবস্থান করছে। স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 277টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 55টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, স্কোয়ার ফার্মা, তিতাস গ্যাস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 0.32 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশনস, মিডল্যান্ড ব্যাংক, জেএমআই হাসপাতাল। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2024 মহত্ব হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদেরকে 10% হারে নগদ লভ্যাংশ দেবে। আলোচিত বছরে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 2 টাকা 41 পয়সা, আগের বছর ছিল 2 টাকা 84 পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী 7 আগস্ট কোম্পানি এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 10 জুলাই 2025। শেয়ার বাজার তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের 34টি কোম্পানির মধ্যে 31 মার্চ 2025 পর্যন্ত 29টি কোম্পানি তৃতীয় প্রান্তিক এবং প্রথম প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। এর মধ্যে আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো বেড়েছে 13টি কোম্পানির, বিপরীতে ক্যাশ ফ্লো কমেছে 16টি। ক্যাশ ফ্লো বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইবনে সিনা, কোহিনুর কেমিক্যাল, নাভানা ফার্মা, ওরিয়ন ফার্মা, রেকিট ভেঙ্কিজা, রেনেটা সার্ভো কেমিক্যাল, সিল্কো ফার্মা, সিলভা ফার্মা, ওয়াটা কেমিক্যাল। একমি ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক জুলাই 2024 হইতে মার্চ 2025 কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 7 টাকা 79 পয়সা, আগের বছর একই সময় ছিল 5 টাকা 77 পয়সা। বিকন ফার্মা তৃতীয় প্রান্তিক জুলাই 2024 হইতে মার্চ 2025 কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 5 টাকা 45 পয়সা, আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল 7 টাকা
80 পয়সা। এমনি তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 2025 কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 26 টাকা 16 পয়সা। আগের বছর ছিল 15 টাকা 50 পয়সা। নাভানা ফার্মা তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 10 টাকা 22 পয়সা। আগের বছরে ছিল 1 টাকা 59 পয়সা। কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 24 টাকা 97 পয়সা। আগের বছর ছিল 20 টাকা 60 পয়সা। সেন্টার ফার্মা জুলাই 24 হইতে মার্চ 25 ক্যাশ ফ্লো হয়েছে 1 পয়সা। আগের বছর কোনো ক্যাশ ফ্লো ছিল না। শেয়ার বাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স থেকে বাড়িতে সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ সিমেন্ট সেক্টরের কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এটা করা হয়েছে। হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো হাইডেলবার্গ সেক্স। এই কোম্পানির মার্কেটে সর্বশেষ ক্লোজিং ছিল 215 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 171 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর সর্বোচ্চ দর উঠেছিল 371 টাকা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 56.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 323.18 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 31 ডিসেম্বর। Last regime held on 8th May 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,65,03,580টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 3.48। Financial price earning ratio based on latest audited financial statement in the year 4th June 2025, P ratio হয়েছে হলো 26.5। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল -3.3, 20 সালে ছিল -1.43, 21 সালে ছিল 8.41, 22 সালে ছিল -8.13 এবং 2023 সালে ইপিএস হয়েছে 8.51। অর্থাৎ হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ইপিএস এর গ্রোথ 19 সালে ছিল নেগেটিভ, সেখান থেকে 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 71.88, 20 সালে ছিল 68.1, 21 সালে ছিল 66.6, 22 সালে ছিল 60.07, 22 সালে ছিল 60.07, 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 67.2। অর্থাৎ হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালে 2019 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -18.666 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 45.941 কোটি টাকা। অর্থাৎ হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর প্রফিটের গ্রোথ 19 সালে ছিল মাইনাস, সেখান থেকে 2023 সালে পজিটিভ প্রফিটে চলে আসছে। এই কোম্পানিটি প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 1.04। লিস্টিং ইয়ার 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি। এই কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 26.07% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 0.07%। পাবলিকের কাছে ছিল 13.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 10.61%। সেই সঙ্গে ফরেনের শেয়ারও কমে হয়ে গেছে 0.04%। কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 28.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এই ছিল। হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো
409.32 কোটি টাকা। আমি লং টার্ম লোন হলো 13.534 কোটি টাকা। এখন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএসসি কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড আবার পুনরায় বড় রকম বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে রেড হর্সে গ্রিন কালারের ক্যান্ডেলস সিরিজে ব্লু লাইটে রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে ধাই ধাই করে। হিস্টোগ্রামে যে লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের পরে আরএসআই টি 60-র অনেক উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচেই আছে। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএসসি কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনা ফায়দা লাভ করা শুরু করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।